আর্যকর কাণ্ড নিয়ে সারা বাংলা তোলপাড়। বাংলা ছাড়িয়ে দেশের সর্বত্র আর্যকর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। বাংলার সর্বস্তরের মানুষ, অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, সকলেই এই নক্করজনক ঘটনার বিরুদ্ধে সোচ্চার। এর মধ্যে বাংলার সবচেয়ে প্রতিবাদী মুখ শ্রী অধীররঞ্জন চৌধুরী অদ্বিতীয়। এই পৈশাচিক ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও যথাযোগ্য শাস্তির দাবিতে বাংলার শুভবুদ্ধ সম্পন্ন মানুষের সাথে তিনিও অনড়। মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে অনুরোধ ও বিস্ফোরক দাবি করেন বারবার। ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবং সঠিক বিচারের আশায় তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেন। এবার 10 দফা প্রশ্ন তুলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি করলেন শ্রী অধীররঞ্জন চৌধুরী। পৈশাচিক, বর্বরচিত, নক্করজনক আর্যকর কাণ্ডের সমালোচনায় মুখর হয়েছিলেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের জন্য সেটা এক প্রকার সংকেত বলেই মনে করা যেতে পারে। এরপর আক্রমণের তেজ আরও বাড়িয়ে এবার আর্যকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের কাছে চিঠি পাঠালেন শ্রী অধীর চৌধুরী। তার বক্তব্য, সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী তার এই আবেদনকে রিট পিটিশন বলে বিবেচনা করুক দেশের সর্বোচ্চ আদালত। আর্যকর কাণ্ড নিয়ে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে মঙ্গলবার সেই মামলার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে। তারই মধ্যে প্রধান বিচারপতিকে এই চিঠি পাঠিয়েছেন অধীর চৌধুরী। সূত্রের খবর, চিঠিতে 10 দফা প্রশ্ন তুলেছেন লোকসভার প্রাক্তন কংগ্রেস দলনেতা। অধীরবাবুর বক্তব্য, আর্যকরের নিহত শিক্ষার্থী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পর তা আত্মহত্যা বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কার পরামর্শে তা করেছিলেন? প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। প্রশ্ন নম্বর 2, আর্যকরের নির্যাতিতার মরদেহ ওই হসপিটালেই ময়নাতদন্ত করা হলো কেন? এর পেছনে কোন উদ্দেশ্য রয়েছে? 3, ঘটনার পর দেখা যায় শাসক দলের নেতা ও প্রাক্তন মন্ত্রী নির্মল মাঝি আরজিকর হসপিটালে গিয়েছিলেন। কেন সেখানে গিয়েছিলেন তিনি? কী উদ্দেশ্যে? সূত্রের খবর, চিঠিতে অধীর চৌধুরী আরও বলেছেন, তদন্ত শুরু হওয়ার পরই ছড়িয়ে দেওয়া হয় যে অপরাধের নেপথ্যে একজন ব্যক্তি রয়েছে। সে অপরাধ কবুল করেছে, অথচ গোড়া থেকে বারবার অভিযোগ উঠেছে যে এই অপরাধ কারো পক্ষে একা করা সম্ভব নয়। অধীর চৌধুরীর এও বক্তব্য, যে সেমিনার হলে মরদেহ পাওয়া যায় সেখানে বিশেষ কোনো আসবাবপত্র ছিল না। তারপরেও হেডফোনের কেবল খুঁজে পেতে এত দেরি হলো কেন? তাছাড়া সেমিনার হলের বাইরে বা হাসপাতালের CCTV ফুটেজে কি পাওয়া গিয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশা কেন রয়েছে? প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল অবশ্য 2 দিন আগেই স্পষ্ট জানিয়েছেন যে সেমিনার হলে অপরাধের ঘটনা ঘটেছে সেখানে তথ্য প্রমাণ সংগ্রহে কোনো ত্রুটি হয়নি, তা ভিডিওগ্রাফ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, মৃতের পরিবার ও চিকিৎসকদের দাবি মতো একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হয়েছে। সেই প্রক্রিয়ারও ভিডিওগ্রাফি রয়েছে। তবে এখন দেখার বিষয় দেশের সর্বোচ্চ আদালত এই ঘটনা নিয়ে কী অবস্থান নেয়। তাছাড়া সুপ্রিম কোর্ট যে সুয়োমোটো মামলা করেছে তার সঙ্গে অধীর চৌধুরীর দায়ের করা রিট পিটিশন জুড়ে দেওয়া হয় কি না। ARC 24 নিউজ।